প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। কিছুদিন আগে চায়নার মার্কেটে ভিভো লঞ্চ করে দিয়েছিল ভিভো VT1, আর এবার আবারও চায়নার মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে 23শে মে ভিভো T1 এর সাকসেসর ভিভো T2 5G। যে ফোনটিতে থাকতে যাচ্ছে দুর্দান্ত কিছু স্পেসিফিকেশন, যা মিড বাজেটের ফ্ল্যাগশিপ ফোন হিসেবে অত্যন্ত চমৎকার হতে যাচ্ছে। আপনারা যারা ভিভো এর লাভার রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে। সো ভিভো লাভারদের বলবো, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবেন। আর ভিভো লাভারদের বলবো পুরো ভিডিওটি আমাদের সাথে কন্টিনিউ করার জন্য। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এট ফার্স্ট আলোচনা করব এই ফোনটির আউটলুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির বডি ফ্রেম হবে প্লাস্টিক বিল্ড এবং ব্যাক সাইডেও থাকছে প্লাস্টিক, ফ্রন্ট সাইডে থাকছে গ্লাস ফ্রন্ট। ফোনটি পাওয়া যাবে দুর্দান্ত মানের 3টি কালার ভেরিয়েন্টে। ফোনটির ওয়েট হবে 193 গ্রাম এবং থিকনেস হবে 8.0 মিলিমিটার। ফোনটির ব্যাক সাইডে থাকতে যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনে থাকছে মিডল সিঙ্গেল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। ফোনটির নিচের দিকে থাকতে যাচ্ছে USB টাইপ সি পোর্ট, তবে বক্সে প্রোভাইড করা হচ্ছে না 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। ফোনটির আরো থাকছে হাই সিকিউরিটির জন্য সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েও নিয়ে আসতে পারে। তো লুক ও বিল্ড কোয়ালিটির দিক থেকে এই ফোনটি চমৎকার মানের একটি ফোন হতে যাচ্ছে। এছাড়াও ফোনটিতে থাকতে যাচ্ছে 6.62 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্জের অ্যামোলেড প্যানেল, যার রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি থাকছে 398 পিপিআই এবং রেশিও হবে 20:9 রেশিও। থাকছে মাল্টিটাচ ফিচার, যার ফলে একই সাথে অনেকগুলো অ্যাপস অ্যাক্টিভ রাখতে পারবেন এবং দুর্দান্ত প্রিমিয়াম মানের ফিল পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটিতে থাকতে যাচ্ছে HDR10+ এর সাপোর্ট, থাকছে ডিসপ্লে পিক ব্রাইটনেস 1300 নিটস। মিড বাজেটের ফোন হিসেবে এক কথা এই ফোনটি ডিসপ্লে কোয়ালিটি ঠিকঠাকই হতে যাচ্ছে। এবার আসা যাক এই ফোনটির পাওয়ার সেকশনের দিকে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 870 5G প্রসেসর, যেটি একটি 7 ন্যানোমিটার আর্কিটেকচার একটি চিপসেট, যা 2022 সালের সেরা লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর। এর সিপিইউ ক্লক স্পিড থাকছে অক্টা-কোর 3.2 GHz। এর জিপিইউ থাকছে অ্যাড্রিনো 650, যেটি 64 বিটের থাকার ফলে এখানে আপনি বড় বড় হাই সিটিংসের গেম ও সফটওয়্যার অনায়াসে স্মুথলি প্লে করতে পারবেন। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি-এর মতো বড় বড় গেম ও সফটওয়্যার 720 পিক্সেলে অনায়াসে স্মুথলি প্লে করতে পারবেন। তবে এখানে হাই গ্রাফিক্সেও প্লে করতে পারবেন, যেহেতু এখানে থাকতে যাচ্ছে 2022 সালের সেরা লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর, যার পারফরমেন্সও পাওয়া যাবে বেশ চমৎকার। ফোনটিতে থাকতে যাচ্ছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এবং ব্যাকএন্ডে থাকছে অরিজিন ওএস ওশান। ফোনটি পাওয়া যাবে 2টি র্যাম রোম ভেরিয়েন্টে, 8 128 জিবি এবং 12 256 জিবি। এছাড়াও ফোনটির স্টোরেজ থাকছে ইউপিএস 3.1 স্টোরেজ। পাওয়ার সেকশনের দিক থেকে মিড বাজেটের ফোন হিসাবে এই ফোনটিও আমার কাছে বেশ চমৎকারই লেগেছে। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনের দিকে। এই ফোনটিতে ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি মেন শুটার হলো 60 মেগাপিক্সেলের এবং থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা অথবা 8 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স। এছাড়াও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, তবে আমার কাছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সটি তেমন একটা পছন্দ হয়নি। তবে এখানে যদি 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স দিয়ে নিয়ে আসতো তবে আরো চমৎকার হতো। আমার কাছে মনে হয় ভিভোর তাহলে তেমন একটা ক্ষতি হতো না, বরং ভিভো লাভাররা আরো অনেকটাই স্যাটিসফাইড হতো। এছাড়াও ব্যাক সাইডে থাকতে যাচ্ছে EIS, যাতে আপনি নড়াচড়া করা অবস্থায় দুরন্ত মানের এস্টাবলিশড ফটোগ্রাফি করতে পারেন। ফোনটির সেলফি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যে সেলফি ক্যামেরা থেকে আপনি মোটামুটি ভালোই মানের ফটোগ্রাফি করতে পারবেন। এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি ও বাজেট অনুপাতে মোটামুটি ঠিকঠাকই আছে। তবে দেখা যাক বাংলাদেশ মার্কেটে যখন লঞ্চ হবে কি কি স্পেসিফিকেশন দিয়ে নিয়ে আসে। তবে আশা করা যাচ্ছে আরো কিছু আপগ্রেড ভার্সন দিয়ে নিয়ে আসবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার 5000 mAh এর ব্যাটারি এবং সাথে ফাস্ট চার্জার হিসেবে দেওয়া হবে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তেমনি স্পেসিফিকেশনের দিক থেকেও অনেকটাই ব্যতিক্রম এবং চমৎকারী হতে যাচ্ছে, যা আমার কাছে মনে হয় 2022 সালের সেরা একটি ফ্ল্যাগশিপ ফোন হতে যাচ্ছে মিড বাজেটের ফোন হিসেবে। এই ফোনটি আগামী 23শে মে চায়নার মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে এবং আশা করা যায় অল্প কিছু দিনের মধ্যে ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে। তবে বাংলাদেশের মার্কেটে আসতে কিছুটা সময় লাগতে পারে, বাট আনঅফিশিয়ালি বাংলাদেশের মার্কেটে অনেকটা আগেই পাওয়া যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন এবং আজকের এই ফোনটি কেমন হয়েছে তা মতামত দিবেন আশা করি। বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে অথবা মন্দ লাগে তার মতামত দিবেন, যাতে পরবর্তীতে
আরো সংশোধন করে আপনাদের জন্য আরো নতুন কিছু নিয়ে আসতে পারি। সেজন্য আপনাদের মতামত অত্যন্ত জরুরি। আজকের মতো আল্লাহ হাফেজ।